বিশেষ দিনের বিশেষ অনুভূতি, মুচমুচে খাস্তা গজার রেসিপি। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি খাস্তা গজা। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, এরপর দিয়ে দেব ঘি। 200 গ্রাম ময়দায় 50 গ্রাম ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে ময়ানটা ভালো হবে, আর ময়ানটা ভালো হলে গজাগুলো অনেক মুচমুচে আর খাস্তা হবে। ময়ানটা দেওয়া হয়ে গেছে, এখন খুব সামান্য পরিমাণে সামান্য গরম জল দিলাম। এরপর হাতের প্রেসারে খুব শক্ত করে মেখে নিতে হবে ডোটা। দেখুন, দেখে বোঝা যাচ্ছে কতটা শক্ত হয়েছে। এরপর আমি এর থেকে 4টে লেচি কেটে নেব। যেহেতু ময়দা খুব বেশি নয়, বাট লেয়ার করতে হবে, তাই এখান থেকে 4টে লেচি কেটে নিলাম। এরপর হাতে প্রেসারে স্মুথ করে নিলাম, লেচিগুলোকে গোল করে নিলাম যাতে রুটিগুলো বেলার সময় ফেটে না যায়। এরপর বেশ প্রেসার দিয়ে দিয়ে রুটিগুলো বেলে নিচ্ছি। কোনো রকম তেল বা ময়দা আমি ইউজ করছি না, যেহেতু যথেষ্ট পরিমাণে ময়ান দেওয়া আছে, কোনোভাবে আটকেও যাচ্ছে না। 4টে রুটি বেলে নেওয়া হয়ে গেল। এরপর দেখুন একটার পর একটা লেয়ার চাপিয়ে দিচ্ছি। তবে যদি আপনারা চান যে প্রতিটা লেয়ার খুলে খুলে বেরিয়ে আসুক, তাহলে অবশ্যই প্রতিটা লেয়ারে এক একটা রুটি দেওয়ার পর তেল আর তার উপর ময়দা ছড়িয়ে দেবেন। আর এভাবে করলে লেয়ার থাকবে বাট খুলে বেরিয়ে আসবে না। রোলটা করার পর এখন জল দিয়ে দিলাম যাতে কোনোভাবে খুলে না যায়। এরপর হাতের প্রেসারে রোলটাকে এইভাবে আবারও পাকিয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই খুলে বেরিয়ে না আসে। এরপর এইভাবে সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন, কাটিংটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা হার্ড, কতটা শক্ত হয়েছে। যতটা শক্ত হবে ততটাই ক্রাঞ্চি হবে। তো এইভাবে সমস্ত গজাগুলোকে এখন আমি কেটে নিলাম। এরপর সাইজটা যাতে ভালো থাকে ভাজার পরেও, তাই আমি হাতের প্রেসারে একটা সাইজ দিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে ওই 2 দিকটা হালকা করে আঙুলের প্রেসার দিয়ে দিয়ে এইভাবে চেপে দেব 2 সাইডটা, যাতে একটা পারফেক্ট সাইজ দেওয়া যায়। দেখুন, সমস্ত গজাগুলো বানানো হয়ে গেছে। এখন উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি আর 2টো এলাচ। এরপর দিয়ে দিলাম সম পরিমাণে জল, যতটা চিনি ঠিক ততটাই জল। হালকা ফুটে উঠলে তার বাঁধবে না, তার আগেই কিন্তু এই রসটাকে নামিয়ে নিতে হবে। রসটা এমন জায়গায় ট্রান্সফার করতে হবে যাতে সহজেই গজাগুলো ডোবানো যায় এবং বেশ অনেকক্ষণ রসটা গরমও থাকতে পারে। রসটা ঢেলে নেওয়ার পর এখন চাপা দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম পরিমিত সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে ডুবো ডুবো করে ভাজা যায়, মানে ডিপ ফ্রাই করা যায়। এরপর গজাগুলো দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হলে, হাই হিটে তেলটা যদি গরম হয়ে যায় তাহলে গজাটা দেওয়ার পরেই জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই মিডিয়াম গরম হলেই গজাগুলো দিয়ে দিলাম। এরপর আঁচকে খুব মিনিমাম রেখে গজাগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। সময় যতটা দেওয়া যাবে গজাগুলো ততটাই হার্ড হবে, ততটাই মুচমুচে হবে। এরপর তুলে নিয়ে একদম ডিরেক্টলি রসের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে করে রসটা খুব সহজেই অ্যাবসর্ব করে নিতে পারে, রসটা ভেতর পর্যন্ত চলে যায়। এরপর 5 মিনিট রেখেই আমি এগুলোকে তুলে নেব, যাতে উপর পর্যন্ত আবার ভিজে ছাতুর মতো না হয়ে যায়। 5 মিনিটের মধ্যেই কিন্তু তুলে নিতে হবে। এখানে বলি, রসটাও কিন্তু সামান্য পরিমাণে গরম ছিল, আর গজাগুলো ভাজার পর ডিরেক্টলি রসে দেওয়া হয়েছে, তাই সহজেই রসগুলো একদম ভিতর পর্যন্ত অ্যাবজর্ব করে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গজার রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।